Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bondhura, this is Saifur Rahman Azim and welcome to another live. So this is the first live from this Facebook page. So আমি জানি না আসলে আপনাদের রেসপন্স কেমন হবে। তো এই জন্য আমি প্রথমে কিছু সময় আপনাদের সামনে থাকবো, তারপর দেখব কি অবস্থা আপনাদের রেসপন্সের। তো আসলে আমাদের এই লাইভটা আমাদের করার কথা ছিল আমাদের যেই এই চ্যানেলটি বাংলাদেশি ক্রিয়েটর, এই বাংলাদেশি ক্রিয়েটর চ্যানেলের যেই ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে লাইভটা করার কথা ছিল, কিন্তু আমরা আসলে সেই চ্যানেল থেকে আমাদের লাইভটা শুরু করতে পারিনি। তো এই জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি। তার কারণ আমাদের ওই চ্যানেলে আসলে টেকনিক্যাল একটা প্রবলেম দেখা দিয়েছে। টেকনিক্যাল প্রবলেমটা এটা আসলে কোনো প্রবলেম না, আমরা এর আগে কখনো ওই চ্যানেলে লাইভ করিনি, আর সেজন্য প্রথম লাইভে আমরা আরও 24 ঘন্টা সময় দিতে হবে। আমরা যখন লাইভে যেতে গেলাম তখন দেখলাম যে আমাদেরকে আরও 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তার মানে আগামীকালকে যদি এই সময়ে আমরা আসলে লাইভটা করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো। সো এই জন্য আমি বাধ্য হয়ে পরবর্তীতে ফেসবুক পেজ থেকেই লাইভে আসতে হলো। তো আমি দেখি যে আপনারা যদি এখান থেকে যুক্ত হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে এই লাইভটা শুরু করব, এবং এখানে আপনাদের সাথে আমরা ইনশাআল্লাহ আমাদের যে কথাবার্তাগুলো আছে বা আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে, বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য দরকার যে আপনারা আমাদের লাইভে যুক্ত হন। এরপর আমরা একে একে আমাদের লাইভটাকে কন্টিনিউ করব। সো হোপফুলি আপনারা ইনশাআল্লাহ যুক্ত হবেন। আমি একদমই খুব বেশি একটা আশাবাদী নই যে আপনারা সবাই যুক্ত হবেন এখনই, কারণ আমি যেই শেয়ারটা দিয়েছিলাম সেই পোস্টে বলেছিলাম আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আমরা লাইভে আসবো না, বরঞ্চ আমরা লাইভে আসবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে। সো এই জন্যই সাধারণত আপনারা এই লাইভ থেকে আপনারা আসার কথা ছিল আসলে ইউটিউব চ্যানেলে, কিন্তু আমি চলে এসেছি ফেসবুক পেজে। এই জন্য আমি ইন্টারঅ্যাক্টিভ খুব বেশি একটা আপনারা হবেন সেটা খুব আশা করছিও না। এটা ছোট একটা পেজ, তারপরেও আমি আপনাদের সাথে আমার যে কথা সেই কথাটা রাখার জন্যই কিন্তু আমাদের এই লাইভে আমরা চলে এসেছি। বাই দ্য ওয়ে, আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন, দীপ্তি রানী কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? সঙ্গে আছেন নাহিদ সুলতানা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নাদিয়া আফরিন সঙ্গে আছেন, আস্তে আস্তে অনেকেই যুক্ত হচ্ছেন। সঙ্গে আছে মুসা বিন মাসুদ, আমাদের টিমের মুসা, আমাদের টেক আনলিমিটেড টিম বা আমাদের বাংলাদেশি ক্রিয়েটর টিম বা টিম সাইফুর রহমান আজিমের একজন। তারপরে নাহিদ সুলতানা আপু লিখেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি নাহিদ সুলতানা আপু, আপনি কেমন আছেন? সো এমডি বদরুজ্জামান আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। একে একে আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন, এটা খুবই ভালো একটা বিষয়। তো আমি আশাবাদী আপনারা আরও অনেকেই একসাথে যুক্ত হবেন, এবং আপনারা যখন সবাই একসাথে যুক্ত হয়ে যাবেন তারপর আমি কিছু মানুষ একত্রিত হওয়ার পর আমাদের যে এই লাইভটি আমি শুরু করব। সো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই লাইভে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, আমি যে বিষয়টা নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলার ব্যাপারে বলেছি সেই বিষয়ে আমি আলোচনা করব। সেটা আপনারা 10 জন থাকেন, 5 জন থাকেন অথবা 1 জন থাকেন। তো প্রথমেই আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা ভাইয়া কেমন আছেন? এমডি লালন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জুয়েল রানা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভাইয়া আপনার ভিডিওগুলো আমি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। নাহিদ সুলতানা, অনেক ধন্যবাদ নাহিদ সুলতানা আপু, আপনি আমার ভিডিওগুলো দেখেন আপনার মূল্যবান সময় থেকে। সো আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ।
এবং আপনার আসলে কি প্রয়োজন আমাদের চ্যানেলের মাধ্যমে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যে জিনিসগুলো আসলে দরকার সেই জিনিসগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার। তো দেখুন, কন্টেন্ট ক্রিয়েশন খুব ধৈর্যশীল একটি পেশা, যেখানে আপনাকে ধৈর্যের সবচাইতে বড় পরীক্ষা দিতে হয়। সো এই জন্য বর্তমান সময়ে এসে কন্টেন্ট ক্রিয়েশনের যেই জায়গাটা, সেই জায়গাটা আরও অনেক বেশি ব্রড হয়ে গেছে, বড় হয়ে গেছে, যার কারণে কিন্তু এই জায়গায় আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই এমন এমন কিছু বিষয় আপনাকে সবসময় খেয়াল করতে হবে, যেই বিষয়গুলো সত্যিকার অর্থে খুবই চ্যালেঞ্জিং এবং সেটা সবসময়ই চ্যালেঞ্জের সাথেই আপনাকে মানে এটার যেই মুখোমুখি সেটা হতে হবে। ঠিক আছে? সো আজকে লাইভে আসার যে কারণ সেটা বলে দিই। সেটা হচ্ছে, আমাদের আজকের লাইভে আসার কারণ ছিল যে আমাদের এই লাইভটা বা আমরা এই লাইভে আসার যে মূল কারণটা সেটা হচ্ছে, আমরা আজকে আমাদের ফেসবুক পেজে না, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আজকে আমরা ভিডিও আপলোড করতে পারিনি। আমাদের যেই বাংলাদেশি ক্রিয়েটর ইউটিউব চ্যানেলটা আছে, আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে, কারণ হচ্ছে আমি মাত্রই আমার একটা আন্ডার গ্রেড বা হচ্ছে 4 বছরের গ্র্যাজুয়েশন শেষ করেছি জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজের উপরে। তো এটা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আমার সময় যাচ্ছিল। এখন প্রায় শেষ বলতে গেলে শেষই হয়ে গেছে, আর কিছুই বাকি নেই, একদম সম্পূর্ণ করেছি। তো এখন হচ্ছে গিয়ে সময় এসেছে আপনাদের সাথে সম্পূর্ণ নিজের সময়গুলোকে কাজে লাগানোর এবং আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। শেয়ার দিলাম ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। BKA05 অনেক ধন্যবাদ। যারা সঙ্গে আছেন তারা অবশ্যই ভাইয়া এখন অ্যাডস রিল সেট আপ দিচ্ছে না কেন? আচ্ছা, অ্যাড রিল সেট আপ কেন দিচ্ছে না এই বিষয়ে কথা বলবো। নিয়মিত পাই না কেন ভাইয়া নিয়মিত আমি আছি আমার অন্যান্য চ্যানেলগুলোতে, যেমন টেক আনলিমিটেড, তারপরে সাইফুর রহমান আজিম, আমার সাইফুর রহমান আজিম ভ্লগস যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলোতে কিন্তু আমি নিয়মিত আছি। সুতরাং আপনারা যদি সেই চ্যানেলগুলোতে আমাকে ফলো না করেন তাহলে সেক্ষেত্রে সেই চ্যানেলেও আপনারা আমার সঙ্গে থাকবেন। ঠিক আছে? এটাই আমার প্রত্যাশা। তো দেখুন, একটা বিষয় আমাদের সবার কিন্তু বুঝে রাখা উচিত, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা শুনতে খুবই একটা টুইস্টিং জিনিস, ঠিক না? খুবই মজাদার একটা জিনিস, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অনেক অনেক না ঘুমিয়ে কাটিয়ে দেওয়া রাত, অনেক অনেক কোমরের ব্যথা, মানে পিঠের মেরুদণ্ডের হাড্ডির ব্যথা, তারপর হচ্ছে অনেক অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের ছোট করে বা ক্রিটিসাইজ করে কথা বলার চেষ্টা, আর সেই সাথে হচ্ছে অনেক অনেক অধ্যবসা, পরিশ্রম এবং হচ্ছে হতাশা, সব কিছু মিলিয়েই কিন্তু এই লাইফটা আপনাকে লিড করতে হবে, মানে কন্টেন্ট ক্রিয়েশন লাইফটা। সো এই লাইফটাকে যদি আপনি একদমই ছোট করে দেখেন তাহলে সেটা কিন্তু আসলে সুযোগ নেই কখনো। এখানেও আপনাকে কিন্তু পেশেন্স রাখতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে। ওকে, আমরা একটু পোস্ট করে দিচ্ছি, লাইভ চলছে ফেসবুক পেজে। আসলে আমাদের লাইভটা চ্যানেলে হওয়ার কথা ছিল, এই জন্য আমরা বারবার আমাদের ইয়েতে পোস্ট করা হচ্ছে। ওকে, সো হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে দেখছেন এবং যারা দেখছেন তারা অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন। আপনারা লাইভটিকে শেয়ার করে দিলে আমি আশাবাদী যে ডেফিনেটলি আপনারা আমাদের এই লাইভের সাথে সাপোর্টিং একজন ব্যক্তি হবেন বলে আমি আশাবাদী। তো আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম ভাই। এখন নিয়মিত পাবো আশা করি। জি, এখন নিয়মিত পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমি আসলে এই গত 4 বছর আমার কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি পড়াশোনাও করেছি এবং পড়াশোনার পাশাপাশি আমার ফ্যামিলি ছিল, আমি একজন ফ্যামিলি পার্সন। তারপর হচ্ছে পড়াশোনা করতে গেলে স্টুডেন্টও ছিলাম, আবার একজন কন্টেন্ট ক্রিয়েটরও ছিলাম। তো আমার এই যে জায়গাটা, ঢাকা থেকে আপনি কোথায় আছেন ভাই? আমিও ভাইয়া ঢাকা থেকেই বা ঢাকার আশপাশ থেকে, তো সব কিছু মিলিয়ে। তো আসলে দেখুন, এত কিছু একসাথে করার কারণে এতদিন হয়তো বা আপনারা আমাকে নিয়মিত পাননি, আর হচ্ছে একদম অনিয়মিত বলা যাবে না, কারণ আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি যেন আমাদের এই
জার্নিটাকে আমি আপনাদেরকে নিয়ে সাবলীলভাবে এবং কনসিস্টেন্সি মেনটেন করে চালাতে পারি। তো এই জন্য আচ্ছা, আমি মৌলভীবাজার থেকে BKA05, আচ্ছা, বেসিক ইনফো, সবাই কেমন আছেন? অনেক ধন্যবাদ ভাইয়া। তারপরে আমাদের নাহিদ সুলতানা আপু বলেছেন রাইট, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অনেকেই আমার সঙ্গে আছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং হচ্ছে আমরা আমাদের আলোচনাটা করব। তো প্রথমেই আমি যে আলোচনাটা আপনাদের সাথে করব সেটা হচ্ছে বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো কন্টেন্ট ক্রিয়েশন কি, ঠিক আছে, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে জিনিসটা আর একটু সবিস্তার হয় এবং যারা আমাদের লাইফে জাস্ট কেবলই যুক্ত হয়েছে তারাও বুঝতে পারবে যে আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা কি। কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে যে কোনো কিছু ডিজিটালি নির্মাণ করা। আমরা যদি আমাদের কন্টেন্টকে মানে এক্সপ্লেইন করি, কারণ হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনটা কিন্তু ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোকে নির্ভর করেই তৈরি হচ্ছে। আর কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু। কন্টেন্টের বিভিন্ন ধরন হতে পারে। কেউ টেক কন্টেন্ট বা টেক নিয়ে বিষয়বস্তু বানায়, টেকনোলজি নিয়ে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করছে। আবার কন্টেন্ট কখনো লিখিত কন্টেন্টও হতে পারে, যখন আপনি ব্লগ লিখছেন বা আর্টিকেল লিখছেন। আপনার কন্টেন্ট কখনো রিলস হতে পারে, টিকটক হতে পারে, কোনো শর্টস হতে পারে। আবার আপনার কন্টেন্ট কখনো ফানি ভিডিও হতে পারে। আবার আপনার কন্টেন্ট কিন্তু ড্রামা হতে পারে, শর্ট ফিল্ম হতে পারে, আপনার কন্টেন্ট সিনেমা হতে পারে। যে যেই প্রকারের বা যে যেই ক্যাটাগরির কন্টেন্ট নিয়ে কাজ করবে তার কন্টেন্টই কিন্তু সেটা। তো কন্টেন্ট ক্রিয়েশন কি? এই কন্টেন্টগুলোকেই যারা নির্মাণ করছে, যারা তৈরি করছে, অথবা যেই দল তাদের বিশেষজ্ঞদের দ্বারা কন্টেন্টগুলোকে সোশ্যাল প্ল্যাটফর্মে হাজির করছে বা নির্দিষ্ট প্ল্যাটফর্মে তাদের কন্টেন্টগুলোকে ছাড়ছে, তারাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। এবং এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই কন্টেন্ট ক্রিয়েশন প্রক্রিয়া বলে, ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যারা যুক্ত, যারা কর্মরত, তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এখন সে টিকটকের হতে পারে, সে ইউটিউবে হতে পারে, সে হচ্ছে আপনার ফেসবুকে হতে পারে, সে ইনস্টাগ্রামে হতে পারে, হোয়াট এভার ইট ইজ, মানে যেখানেই করেন না কেন। সো এখন শুনি যে আমি কেন এই লাইভে আপনাদের সাথে বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এসেছি। তো দেখুন, এটা কোনো আসলে বিষয়বস্তু একটা সময় হয়তোবা ছিল না যে কন্টেন্ট ক্রিয়েশন যখন তখন করব, এর আবার সময়ের কি আছে। দেখুন, এখন যে সময়টা, এই সময়টা এল সাইড সাউন্ড মনো করে নিয়েন নেক্সট টাইমে। ওকে, সাউন্ড কি স্টেরিও করা আছে? দেখি, হেডফোনটা দাও তো আমাকে। ওকে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়া প্রশ্ন করেছেন এল সাইড সাউন্ড মনে করে নিয়েন নেক্সট টাইম। ওকে, আচ্ছা, আমি একটু সাউন্ডটা চেক করছি। তো আমার এখানে কিন্তু আমি সাউন্ড প্রপারলি পাচ্ছি ভাইয়া। আমি এল এবং লেফট অ্যান্ড রাইট দুইটাই পাচ্ছি। আপনাদের সমস্যা হলে আমাকে একটু জানাবেন যে আপনারা সবাই কি দুই সাইডের সাউন্ডে ঠিক পাচ্ছেন কিনা, আমাকে একটু জানাবেন। তো জানালে ভালো হবে। শুধু একজন প্রশ্ন করেছেন, আবু সালেদ মোহাম্মদ ইয়াহিয়া ভাইয়া। উনি আমাকে প্রশ্ন করেছেন যে, প্রশ্ন না মানে উনি আমাকে জানিয়েছেন যে এল সাইড বা লেফট সাইডের যেই মানে সাউন্ডটা, সেটা হচ্ছে সম্ভবত মনে করে নিতে বলছে, যার কারণে হয়তোবা সাউন্ড চ্যানেল হয়তোবা ডিভাইড হয়ে গেছে। যাই হোক, এটা যারা বোঝেন তারা হচ্ছে কমেন্ট করে জানাবেন, অথবা যারা বোঝেন না তারা একটু জানাবেন যে আপনি যদি হেডফোন দিয়ে আমাদের ভিডিওটা দেখেন বা লাইভটা দেখছেন, তারা হচ্ছে দুই কানেই আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন কষ্ট করে। তো কথার খেই হারিয়ে ফেললাম, যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা সময় ছিল যখন কন্টেন্ট ক্রিয়েশনের আসলে এত গুরুত্ব দিয়ে দেখার মতো কিছু ছিল না, কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েশনকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনি গুরুত্ব দিয়ে না দেখেন, তাহলে সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশন পেশাটা আর আপনার জন্য থাকবে না, সেটা কিন্তু পাল্টে যাবে। তো পাল্টে যাবে কেন? সেই পথে আপনি হয়তোবা সফল হতে পারবেন না, অথবা আপনার সফলতা আসবে না। তো এই জন্য কন্টেন্ট ক্রিয়েশনে সাউন্ড ভালো চলছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ভাই। সেম নামে ইউটিউব চ্যানেল মনিটাইজ করেছি ইতিমধ্যে। অনেক ধন্যবাদ বেসিক ইনফো ভাইয়া, অনেক কংগ্রেচুলেশনস আপনাকে। আচ্ছা, ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে
এখন যে সময়টা, এই সময়টা বিশাল একটা সমুদ্রে আছি আমরা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের। এই বিশাল সমুদ্র কিছুদিন আগেও ছিল না। যেমন আপনি যদি 2014, 15, 16 বা 2015 সাল থেকে 20 সাল পর্যন্ত যেই সময়কালটা ছিল, এই সময়কালটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে যেই আসতো সে তার বেসিক যেই ব্রেন সেটা খাটিয়েই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে কিছুটা সফলতা পেয়ে যেত, বা যতটুকু সফলতা তার এক্সপেকটেশনেও ছিল না তার চাইতে বেশি পেয়ে যেত। কিন্তু এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের যৌবনকাল বলা যায়। আমি বলতে চাই যে এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের যৌবনকাল। আর এই যৌবনকালে মানে আমি বলতে চাই যে সমুদ্রের কন্টেন্ট ক্রিয়েশন একটা সমুদ্র, এবং এই সমুদ্রে আপনি যখন নতুন আসছেন বা আপনি যখন চেষ্টা করছেন আপনার জাহাজকে আপনার সঠিক গন্তব্যে পৌঁছে নিয়ে যেতে, তখন কন্টেন্ট ক্রিয়েশনের যে ওয়েভ বা ঢেউ, সেই ঢেউয়ের সাথে আপনাকে কিন্তু ব্যালেন্স করে যেতে হবে। আর সেই ব্যালেন্সগুলো করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে। যদি আপনি কনসিডার না করেন তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য নয়। সো কন্টেন্ট ক্রিয়েশন আসলে কি, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আসলে এখন কেন ভাববেন, এবং এই বিষয়ে যে বিষয়গুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এখন ভাববেন এই জন্যই কারণ এখন কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেশি, অডিয়েন্সের সময় কম, অডিয়েন্স অনেক স্মার্ট, অডিয়েন্স এখন হচ্ছে গিয়ে অনেক অপশনস রাখে, যার কারণে একজন অডিয়েন্স কেন আপনাকেই দেখবে, তার জীবনের মূল্যবান 1 মিনিট সময় ব্যয় করে কেন আপনার ভিডিওটিই দেখবে, সেজন্য আপনি আপনার কন্টেন্ট বানিয়ে সেটাকে দেখে নিজেকে প্রশ্ন করবেন, যদি আপনি আপনার অডিয়েন্সের জায়গায় থাকতেন, ঠিক আছে, আপনার ভিডিওটা আপনি বানালেন, বানিয়ে সেই ভিডিওটা আপনি দেখবেন, দেখে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি যদি একজন অডিয়েন্স হতেন তাহলে আপনি কেন আপনার এই কন্টেন্টটা দেখতেন। নিজেকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার পর যদি সেখান থেকে কোনো ভ্যালু বের হয়ে আসে যে এই কন্টেন্টে আমি ইনফরমেশন পেয়েছি, বা এই কন্টেন্ট আমাকে হাসাতে পেরেছে, এই কন্টেন্ট আমার মন খারাপ ছিল আমাকে হাসাতে পেরেছে, বা এই কন্টেন্ট থেকে আমি যেই জিনিসটা জানতে চাই, বা আমার মতো আরও যারা আছে যারা এই বিষয়গুলো জানতে আগ্রহী হতে পারে তাদের এটা উপকারে আসবে। যদি এরকম কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারেন আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আপনার কন্টেন্টকে আপনি অডিয়েন্সের জায়গা থেকে দেখার পর যদি সেটাকে ভ্যালুয়েবল মনে করেন, দেন হচ্ছে আপনি সেই কন্টেন্টটাকে আপলোড করবেন। তার মানে হচ্ছে এখন হুট করে আসবেন, ভিডিও শ্যুট করবেন, সেটাকে সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করবেন, আর আশা করবেন যে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, এটা আসলে এখন সেই সময় চলছে না। এখন চলছে কন্টেন্ট ক্রিয়েশনের যৌবন। আর এই যৌবনটা দিন দিন কিন্তু খুবই মারাত্মক পর্যায়ে যাবে। কারণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন পেশাটা হচ্ছে এতটাই জনপ্রিয় একটা ফ্রিল্যান্সিং পেশা, যেই পেশায় যে যত বেশি সফল, যে যত বেশি পরিশ্রমী, যে যত বেশি অধ্যবসা করতে আগ্রহী, সে তত বেশি কিন্তু এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর সেই জন্যই এখানে প্রতিযোগী অনেক বেশি। আর এই প্রতিযোগীদের সাথে আপনাকেও কিন্তু সাপ্লিমেন্টারির মতো, মানে আপনি যদি সাপ্লিমেন্ট খেয়ে আপনার কোনো বডি বিল্ডিং করেন, সেক্ষেত্রে আপনার বডিটাকে আপনি যত দ্রুত হচ্ছে মানে গ্রো আপ করতে পারবেন, এটা করতে হবে আপনার মাইন্ডের সাথে, আপনার কন্টেন্টের, আপনার অডিয়েন্সের সাথে, আপনার সাইকোলজির। এই জিনিসগুলোকে যদি আপনি সমন্বয় করে কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে বর্তমান সময়ে এসে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে সফল হতে পারবেন। সো এতক্ষণ সাইকোলজিক্যাল অনেক কথাবার্তা বললাম, এখন হচ্ছে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে চলে যাই। তো আজকে আমি আপনাদের সাথে 7টি বিষয় শেয়ার করব। 7টি বিষয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এখনও আমার সঙ্গে আছেন, নাকি আমার জ্ঞানী কথাবার্তা আপনাদের কাছে বিরক্ত মনে লাগছে, যার কারণে আপনারা বের হয়ে যাচ্ছেন। আমাকে একটু জানাবেন। যদি এমনটা মনে হয় যে আমার কথাবার্তা আপনাদের কাছে একটু বেশি জ্ঞানী কথাবার্তা লাগতেছে, তাহলে সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এবং যারা লাইভে এসেছেন, লাইভে একটা করে লাইক দিবেন, লাইভটাকে কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে
আপনি পরবর্তীতে ভবিষ্যতে যদি কখনো আমি আজকে যেই 7টি বিষয়বস্তু এই লাইভের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সেগুলো যদি ভুলেও যান, তাহলে সেক্ষেত্রে আপনার প্রোফাইল থেকে গিয়ে স্ক্রল আপ করে আপনি আবার নতুন করে দেখে নিতে পারেন বা বুঝে নিতে পারেন বা জেনে নিতে পারেন যে আসলে কোন কোন বিষয়গুলো বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজিম ভাই কি বলেছিলেন সেগুলো আমি ভুলে গেছি, সেগুলো আবার দেখে নিব। এই জন্য আপনি আপনার নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন এবং আপনার ওই শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার যারা বন্ধু আছে যারা কন্টেন্ট ক্রিয়েশনে মানে আগ্রহী, দেখুন কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী না এমন একটা মানুষ আপনার চারিপাশে আমাকে দেখাতে পারবেন না। অন্তত পক্ষে যারা ডিজিটালি কানেক্টেড, যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে, ঠিক আছে, তারা ডেফিনেটলি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে ইন্টারেস্টেড। ইভেন যার চ্যানেল নেই, যার পেজ নেই, সেও যে একটা প্রোফাইল চালায়, ফেসবুক প্রোফাইল যে চালায়, সেও কিন্তু মাঝে মাঝে তার ফেসবুকের জন্য ফটো পোস্ট করে, তারপরে হচ্ছে লিখা পোস্ট করছে, তারপরে হচ্ছে ভিডিও পোস্ট করছে, রিলস পোস্ট করছে। তো এই যে পোস্টগুলো করছে, স্টোরি দিচ্ছে, এই জিনিসগুলোকে আপনি কিন্তু কখনোই কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে ফেলতে পারেন না। কারণ হচ্ছে সেও বিষয়বস্তু নির্মাণ করছে তার ব্যক্তিগত স্মৃতিকে আগলে রাখার জন্য, ঠিক আছে। সেটা হয়তোবা তার ব্যবসার উদ্দেশ্যে অথবা তার কন্টেন্ট ক্রিয়েশনটাকে পেশাদার অবস্থায় নিয়ে না যাওয়ার জন্য হইতে পারে, কিন্তু তারপরেও কিন্তু সে কন্টেন্ট ক্রিয়েশন করছে। সো এই জন্য বলবো যে আপনারা সবাই একটা করে শেয়ার দিয়ে রাখবেন। তো আমি যেটা বলছিলাম, এখন হচ্ছে আমরা আমাদের যে লাইভটা ইনশাআল্লাহ তাআলা থাকবো। অনেক ধন্যবাদ ভাইয়া। ভাই কিছু আইডি প্রবলেম আছে, আপনার সাথে এ নিয়ে কথা বলতে চাই। কি প্রবলেম ভাইয়া আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ফাতেহা বুশরা আছে আমাদের সঙ্গে। ফাতেহা বুশরা অনেক ধন্যবাদ তোমাকে, আশা করছি তুমি ভালো আছো। ফাতেহা বুশরা আমার পরিচিত। তো আরও অনেকেই আছে আমাদের সঙ্গে যুক্ত আছে এখনও, BKA05। তো আসলে এই পেজটা থেকে আমাদের সঙ্গে মানুষ কম থাকবে, সঙ্গে আছে বিডি জাহেদ হাসান, কম থাকবে এটা আমি এক্সপেক্ট করেই নিয়েছিলাম। কারণ হচ্ছে হঠাৎ করেই আমি এই পেজ থেকে লাইভে চলে এসেছি, আর হচ্ছে এইটাতে এই লাইভটা আমার চ্যানেলে হওয়ার কথা ছিল। এই পেজের যেই নামটি আছে, একই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশি ক্রিয়েটর, সেই চ্যানেল থেকে হওয়ার কথা ছিল, কিন্তু সেই চ্যানেলে আমরা টেকনিক্যাল প্রবলেমের কারণে যেতে পারিনি। তো এখন হচ্ছে আমি আমাদের আলোচনায় চলে যাব যে 7টা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম, যে কন্টেন্ট ক্রিয়েশনে বর্তমান সময়ে আপনি যদি টিকে থাকতে চান এবং কন্টেন্ট ক্রিয়েশনে গুরুত্ব আরোপ করতে চান, তাহলে সেক্ষেত্রে 7টি বিষয় বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই 7টি বিষয়ের মধ্যে সবচাইতে ফার্স্টে বা সর্বাগ্রে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি, সেটা 1 নম্বরে হচ্ছে মানসম্পন্ন কন্টেন্ট তৈরি। এটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে যদি আপনি মোটামুটি 80%ও কাভার করতে পারেন, তাহলেও কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশনে সফল হতে পারবেন। সো 1 নম্বরে হচ্ছে মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করা। মানসম্পন্ন কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? মানসম্পন্ন কন্টেন্ট বলতে আপনার ভিডিওর বিষয়বস্তু যেন দর্শকের কাছে আকর্ষণীয় হয়, শিক্ষণীয় বা বিনোদনমূলক হয়, ঠিক আছে, এগুলোই হচ্ছে আসলে মানসম্পন্ন কন্টেন্ট, যেটা একটু আগেই আমরা কিন্তু আমাদের পয়েন্টের বাইরে আলোচনা করেছি যে এখনকার অডিয়েন্স হচ্ছে ভ্যালু মানে রিসিভেন্স, মানে তারা কিন্তু ভ্যালু যদি আপনার কাছ থেকে পায় তাহলেই আপনার কাছে আসবে, বা আপনার কন্টেন্টটা সে কেন দেখবে এই প্রশ্নের উত্তর যদি তার কাছে থাকে তাহলেই কিন্তু আপনার কাছে বারবার ফিরে আসবে। সো এই জন্য যদি আপনার কন্টেন্ট মানে তার কাছে কোনো প্রয়োজনেরই না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আপনার কাছে আর ফিরে আসবে না। সো এই জন্য আপনার কন্টেন্ট ভ্যালুয়েবল কিনা, আপনার কন্টেন্টে কোনো আকর্ষণীয় কিছু আছে কিনা, শিক্ষণীয় কিছু আছে কিনা, এন্টারটেইনমেন্ট করার মতো কিছু আছে কিনা, এবং এই সবগুলো জিনিসের পাশাপাশি সেটা মানসম্পন্ন কিনা, এটা ডেফিনেটলি আপনাকে মানে বের করতে হবে। সো এটা বের করার জন্য আপনি মানসম্পন্ন কন্টেন্ট তৈরিকে বিভিন্ন ক্রাইটেরিয়ায় ফেলতে পারেন। এর মধ্যে যেমন আপনার প্রোডাকশন কোয়ালিটি ভালো হতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার প্রোডাকশন কোয়ালিটি আমি কীভাবে ভালো করব, আমার কাছে তো ভালো ক্যামেরা, ভালো মাইক্রোফোন বা এই ধরনের কোনো কিছুই নেই। হামিদুল ইসলাম মিয়া ভাই লাইভ দেখছি, অনেক ধন্যবাদ ভাইয়া লাইভ দেখার জন্য। ওকে, সো এরপরে হচ্ছে থ্যাঙ্কস ডিয়ার ব্রাদার, ওয়েলকাম ভাইয়া। তো এরপরে হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার কন্টেন্ট যখন আপনি তৈরি করছেন, আপনার কাছে একটা মোবাইল ফোন থাকলেও আপনার সেই মোবাইল ফোন থেকে মোস্ট আউটপুটটা আপনি কীভাবে বের করবেন সেটা আপনি ট্রাই করবেন। যে আমি আমার এই মোবাইল ফোনটা, ধরে নিচ্ছি আপনার কাছে একটা এই ফোন আছে, অথবা আপনার কাছে একটা আরও কম দামি ফোন আছে, অথবা আপনার কাছে যেটা আছে সেটা সবচাইতে বেস্ট একটা ফোন আছে,
বাজারের, ঠিক আছে? কিন্তু আপনি যদি সেটার মোস্ট আউটপুটটা কিভাবে বের করবেন, গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ জামান চৌধুরী হবিগঞ্জ থেকে, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, অনেক ধন্যবাদ। তো এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার কাছে যেই জিনিসটাই আছে কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আপনার সাধ্যের মধ্যে, সেটা দিয়ে আপনি মোস্ট আউটপুট যেটা সেটা বের করার চেষ্টা করবেন অ্যাজ মাচ এজ পসিবল, ঠিক আছে? যতটুকু আপনার পক্ষে সম্ভব। হবিগঞ্জের চুনার ঘাট উপজেলা থেকে দেখছি, অনেক ধন্যবাদ ভাইয়া। তো আলোচনায় চলে যাচ্ছি। তো অনেকেই এটা বলেন যে ভাই আমার কাছে ক্যামেরা নেই, আমার কাছে মাইক্রোফোন নেই, আমি কিভাবে করব? আপনার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে তাহলেই কিন্তু আপনার পক্ষে কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করা সম্ভব। সো 2 নম্বরে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে নিয়মিত আপলোড করা। দেখুন, একটা নির্দিষ্ট আপলোডিং স্ক্যাডিউল তৈরি করবেন। আমার মতো কিন্তু এলোমেলো হয়ে যাবেন না। কারণ হচ্ছে আমি এই যে দীর্ঘ 4 বছর পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করেছি, যার কারণে হচ্ছে দেখা গেছে আমি পাবলিশ ডেতে একদিনও হয়তোবা মাঝে মাঝে ভিডিও দিতে পারিনি, ঠিক আছে? অথবা দেখা গেছে মাঝে মাঝে পাবলিশ ডেতে দিতে পেরেছি, কারণ হচ্ছে আমার টিমে হয়তোবা মানুষ আছে, কিন্তু ফাইনাল যে আউটপুট সেটা বের করার জন্য কিন্তু ডেফিনেটলি একজন যে হেড কন্টেন্ট ক্রিয়েটর তার ফাইনাল একটা ফিনিশিং প্রয়োজন হয়। সো এই জন্য আমার যারা টিমে আছে তারা কন্টেন্টটাকে তাদের সাইড থেকে যতটুকু দরকার ততটুকু করার পরও আমাকে কিন্তু সেটা নিয়ে বসতেই হয়। সো এই জন্য হচ্ছে আমি সেটা করতে পারিনি, তবে এখন থেকে আমি আপনাদের সাথে আরও বেশি বেশি কাজ করার চেষ্টা করব। সো যেটা বলছিলাম, এই যে কন্টেন্ট আপলোডিং স্ক্যাডিউল বা শিডিউল, এই শিডিউলটা আপনি ডেফিনেটলি ঠিক রাখার চেষ্টা করবেন। যে আপনি যদি প্রতি সপ্তাহে শুক্রবারে একটা ভিডিও আপলোড করেন, চেষ্টা করবেন প্রতি সপ্তাহে শুক্রবারেই একটা ভিডিও আপলোড করতে। এবং আপনার যদি এমন হয় যে আপনার পক্ষে পসিবল প্রতিদিন একটা ভিডিও আপলোড করা, তাহলে আপনি প্রতিদিনই একটা ভিডিও আপলোড করবেন। এই যে সাধারণ যেই সময়ের শিডিউলটা, ধারাবাহিকতাটা, এটা বজিয়ে রেখে চলবেন। এতে করে আপনার অডিয়েন্স কিন্তু আপনার সাথে ইন্টারঅ্যাক্টিভ হয়ে যাবে এবং তারা দেখবে যে আপনি খুবই অ্যাক্টিভ, আপনি নিয়মিত, আপনার কাছ থেকে তারা তাদের জন্য ভ্যালু পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে নিয়মিত ফলো করবে এবং আপনার যেই ফলোয়ার বাড়ার যেই সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এরপরে যেটা সেটা চলে আসি যে 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে ভিডিওর যে টাইটেল এবং থাম্বনেইল, ঠিক আছে? সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টাইটেল থাম্বনেইল ছাড়া কিন্তু আপনি কখনোই আপনার যে ভিডিওটা সেই ভিডিওটাকে ভালোভাবে যদি সেট করতে না পারেন, টাইটেল থাম্বনেইলটাকে যদি কম্পেলিংভাবে সেট করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু চলবে না, ঠিক আছে? সেটা ইউটিউবে হতে পারে, ফেসবুকেও হতে পারে। তবে দুইটা প্ল্যাটফর্মের কিন্তু সাইকোলজি ভিন্ন। আপনি দেখা গেছে ফেসবুকে যেই জিনিসটা টাইটেল হিসেবে দিয়েছেন সেটা ইউটিউবে টাইটেল হিসেবে আমি নিয়মিত সময় মেনটেন করতে খুব কষ্ট হয় ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, তো আপনি ইউটিউবে যে ভিডিওটা দিয়েছেন বা টাইটেলটা দিয়েছেন যে ভিডিওর, সেই টাইটেলটা কিন্তু ফেসবুকেও যে কাজ করবে এমনটা নাও হতে পারে। যদি এমনটা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি 2 জায়গায় ভিন্ন টাইটেল এবং ভিন্ন থাম্বনেল দিবেন, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু সেটা আপনার নির্দিষ্ট প্ল্যাটফর্মের জন্য, নির্দিষ্ট অডিয়েন্সের জন্য আসলে অডিয়েন্স ফ্রেন্ডলি হয় এবং সেটা যেন আসলে ক্লিক করার জন্য মানুষের মনে আগ্রহ জাগে, এই জিনিসটা খেয়াল করে দেন হচ্ছে আপনি আপনার ভিডিওতে টাইটেল এবং থাম্বনেল যেটা সেটা সেট করবেন। সো টাইটেল থাম্বনেলটা আপনার ভিডিওর এতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেই দুইটা জিনিসের উপরে আপনি কন্টেন্টের কোয়ালিটি ঠিক রেখে বা মানসম্পন্ন কন্টেন্ট নির্মাণ করার পর যদি আপনি শুধু টাইটেল এবং থাম্বনেলের উপরে নির্ভর করে আপনার ভিডিও আপলোড করে দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে যদি এসইও খুব ভালোভাবে নাও করা থাকে, বর্তমান সময়ের যেই সার্চ ইঞ্জিন বা অ্যালগোরিদম বলা যায়, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম কিন্তু আপনার কন্টেন্টকে সে ট্রান্সক্রিপ্ট করতে পারে অথবা হচ্ছে ট্রান্সলেট করতে পারে। ট্রান্সলেট করে সে কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারে যে হোয়াট অ্যাবাউট দ্য কন্টেন্ট ফর, আপনার কন্টেন্টটা কী সম্পর্কে এবং কোন অডিয়েন্স এই ধরনের অ্যাক্টিভিটির উপরে আসলে ইন্টারেস্টেড, তাদের কাছে কিন্তু আসলে ডিটেল টার্গেটিং করে আপনার কন্টেন্টকে পৌঁছানো হয়। যদি আপনার কন্টেন্টটা সেই ধরনের ভ্যালু রাখে এবং রিটেনশন গেইন করতে পারে অডিয়েন্সের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট বুম করার পসিবিলিটি রয়েছে। তবে এই জন্য ডেফিনেটলি আপনার সেই কন্টেন্টে ক্লিক করতে আপনার টাইটেল এবং থাম্বনেলের উপর আপনাকে কাজ করতে হবে। দেখুন, অনেকেই বলতে পারেন যে ভাই আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, আপনার নিজেরই হয়তো বা ভিউজ নেই ঠিকমতো, বা আপনার সাবস্ক্রাইবার তুলনায় ভিউজ কম, বা আপনার ফলোয়ার তুলনায় ভিউজ কম আসে। দেখুন, এই কথাটা আমি প্রায় লাইভেই বলি, যেমন গত লাইভেও বলেছি, ঠিক আছে? এই কথাটা আমাকে অনেকেই এখন বলছেন,
ঠিক আছে? তো এর একটা কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি প্রপার এফোর্ট দিতে পারছিলাম না এতদিন। কারণ হচ্ছে আমি পড়াশোনা করেছি, পড়াশোনার পাশাপাশি আমার ফ্যামিলি মেনটেন করেছি এবং হচ্ছে আমার পড়াশোনাকে আমি গুরুত্ব আরোপ করেছি। আমি বিগত কয়েক মাস যাবৎ আমি কন্টেন্ট ক্রিয়েশনে গুরুত্ব আরোপ করতে গিয়ে দেখা গেছে আমার পড়াশোনা একটু হেরফের হয়ে যায়, কিন্তু এখন আমার পড়াশোনা প্রায় শেষ। আমি প্রায় শেষ না, শেষ হয়েই গেছে। তো এখন আমি চেষ্টা করব কন্টেন্ট ক্রিয়েশনে আরও বেশি গুরুত্ব দেবার। সো যার কারণে আমি কিন্তু আমার প্রপার এফোর্টটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে এতদিন দিতে পারিনি। সো এটা একটা কারণ ছিল, ঠিক আছে, যে এত কিছু একসাথে করার কারণে। আর আরেকটা কারণ হচ্ছে, দেখুন আপনি একটা জিনিস খেয়াল করবেন, একজন প্রাইমারি স্কুলের টিচার অথবা একজন উচ্চ মাধ্যমিকের লেকচারার, তাদের কাছ থেকে পড়াশোনা করে শেষ করে কেউ জজ হচ্ছে, কেউ ব্যারিস্টার হচ্ছে, কেউ হচ্ছে আপনার প্রধানমন্ত্রী, কেউ হচ্ছে মিনিস্টার, কেউ হচ্ছে আপনার অনেক বড় ডাক্তার, কেউ হচ্ছে অনেক বড় ইঞ্জিনিয়ার, কেউ অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে, কেউ সেনাবাহিনীর প্রধান হচ্ছে, কেউ বিমান বাহিনীর প্রধান হচ্ছে। দেখুন, আপনি যদি একজন বিমান বাহিনীর প্রধান হয়ে যান, তখন কিন্তু আপনি কি আপনার সেই যে লেকচারার কলেজে যে উচ্চ মাধ্যমিক আপনাকে পড়িয়েছিল অথবা আপনাকে যে স্কুলে আপনাকে পড়িয়েছিল তাকে গিয়ে বলতে পারবেন, আরে আমি তো এখন বিমান বাহিনীর প্রধান, আপনি তো সেই শিক্ষক হয়েই পড়ে আছেন? এটা কি বলবেন বা বলতে পারবেন? পারবেন না। কারণ হচ্ছে সে যে আপনাকে জায়গাটায় নিয়ে আসার জন্য আপনার হাতে ধরে আপনাকে শিখিয়েছে, এই জায়গার মূল্যটা, এই জায়গার সম্মানটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটাকে আপনি ওজন করতে পারবেন না। আমার যে কন্টেন্টের ক্যাটাগরি, সেই কন্টেন্ট ক্যাটাগরিতে আমি আমার একজন অডিয়েন্সকেও কিন্তু গুরুত্ব দিয়ে কন্টেন্ট তৈরি করি। যদি একজন অডিয়েন্সও নিয়মিত আমাকে একটা বিষয় নিয়ে খুব বেশি কমেন্ট করে, অনেক বেশি রিকোয়েস্ট করে যে ভাইয়া এই বিষয়টা সম্পর্কে জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে সেই একজন মানুষের জন্য কন্টেন্ট তৈরি করি। দেখা গেছে একটা বিষয়ে অনেকে কমেন্ট করছে, কিন্তু সেই বিষয়ে আমি অনেক সময় কন্টেন্ট তৈরি করি না। কিন্তু একটা বিষয়ে একটা মানুষ অনেক বেশি সমস্যায় ফিল করছে, তখন আমি সেই বিষয় নিয়েও কন্টেন্ট তৈরি করি। হ্যাঁ, এমন নয় যে যারা অনেক বেশি কমেন্ট করে একটা বিষয় নিয়ে সেই বিষয়ে আমি করি না, সেই বিষয়েও করি। কিন্তু তার মানে এই নয় যে 10 জন মানুষের যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা আরও 20 জন মানুষের লাগবে, বা সে আরও 20 জন মানুষের সেই জিনিসটা প্রয়োজন না। দেখুন, বাংলাদেশে অসংখ্য মানুষ স্পিকিং ইংলিশ শিখছে, ঠিক আছে, ইংলিশে তাদের স্পিকিং ভালো করছে, বা কেউ আইএলসের প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এর মধ্যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছে অনেকেই, জাপানিজ ভাষা শিখছে অনেকেই, ইটালিয়ান, চাইনিজ, কোরিয়ান, অনেক ভাষা, এই যে ভাষাগুলো তারা মানুষ শিখছে। তার মানে কি এই যে তারা আপনি যদি এখন যে চাইনিজ ভাষা শেখায় বা কোরিয়ান ভাষা শেখায়, তাকে গিয়ে যদি বলেন যে ভাই আপনার তো স্টুডেন্টই নাই, আপনি কেমন টিচার হইলেন, এই জিনিসটা যদি তাদেরকে বলেন, এটা কি আসলে মানানসই হবে? মানানসই হবে না। এবং এটা থেকে আপনাদেরও শেখার আছে যে যদি কন্টেন্ট ক্রিয়েশনে আপনার সামনে এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আপনার বিরূপ মন্তব্যের শিকার আপনি হচ্ছেন, সমালোচনার ঝড় আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে আপনার নামের উপর দিয়ে, তারপরও আপনাকে ভেঙে পড়া যাবে না। আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যাটাগরি কি, আপনার স্টাইল কি, আপনি কোন ধাঁচে নিজের কন্টেন্ট মানুষের সাথে শেয়ার করেন। একজন আপনাকে একটা পথ দেখিয়ে দিল, সে পথেই আপনি হাঁটবেন, ব্যাপারটা এমন নয়। যখন আপনি নিউটনের মতো নতুন এক দুনিয়া আবিষ্কার করবেন, তখন আপনি আরেকজন নিউটন হবেন, এটাই স্বাভাবিক, তাই তো? সো এটা যদি আপনি করতে পারেন, তাহলেই কিন্তু আপনি ক্রিয়েটিভ মানুষ। আমাদের সাথে আছে গোগোস ডায়েরিজ, অনেক ধন্যবাদ। এখন আসলে এমনটাই হচ্ছে ভাই, মানুষ কোথা থেকে বের হয়ে আসে এক সময় তা ভুলে যায় ভাই, আফসোস। অনেক ধন্যবাদ ভাইয়া বিকে। তারপরে মেহেদি এইচডি বিডি ভাইয়া, রেগুলার ইউটিউবে সার্চ ইঞ্জিনে, সেখানে যে চেষ্টা করছি ভিন্নভাবে সার্চ করে কোনো মোবাইল গেমটা তার ভিউ পাচ্ছে ভাইয়া, আপনার প্রশ্নটা বুঝি নাই। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম, আমরা শিরোনাম এবং থাম্বনেল নিয়ে বলছিলাম, ঠিক আছে? সো এটা নিয়ে বলতে বলতে আমরা প্রাসঙ্গিকভাবে অনেক কথা বলেছি। পরবর্তীতে 4 নম্বরে যে জিনিসটা আছে বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে 4 নম্বরে হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। অডিয়েন্সের এঙ্গেজমেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। আমরা অনেকেই হয়তোবা কিছু সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে চলে আসলে, 1000-20 বা 30-40 হাজার সাবস্ক্রাইবার চলে আসলে আমরা মনে হয় যে আকাশে উঠছি। তখন আর মানুষকে পাত্তা দেই না, তখন হচ্ছে মানুষের কমেন্টের রিপ্লাই দিই না। যারা আপনাকে হচ্ছে এত কমেন্ট করে, আপনাকে এত রিকোয়েস্ট করে, নতুন নতুন ভিডিও আপলোড করিয়ে সেগুলো দেখে আপনাকে উপরে তুললো, তাদেরকে আপনি এখন পাত্তাই দিচ্ছেন না।
এটা কিন্তু অনেক বড় একটা ভুল বর্তমান সময়ে। আপনি যদি বর্তমান সময়ে নিজের কন্টেন্ট ক্রিয়েশনকে নেক্সট লেভেলে এবং টু ওয়ে কমিউনিকেশনে নিয়ে যেতে চান, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনে অডিয়েন্স এঙ্গেজমেন্টকে ধরতে হবে। দেখুন, একটা সময় ছিল যখন লিনিয়ার কমিউনিকেশনের সাথে মানুষ অভ্যস্ত ছিল, মানে বাসার ছাদে অ্যান্টিনা থাকতো এবং সেখান থেকে একটা তার এসে আপনার টিভিতে লাগানো থাকতো, আর সেই টিভি থেকে আপনি বাংলাদেশ টেলিভিশনে লেবুর চাষ দেখতেন, ঠিক আছে, বাতাবি লেবুর চাষ দেখতেন। কিন্তু এখন ভাই ইউটিউবের জামানা। বাংলাদেশ টেলিভিশনের নিচে কিন্তু কোনো কিবোর্ডের পোর্ট দেওয়া ছিল না, যে এখানে কিবোর্ড ইনপুট করলে আপনি টাইপ করে সেই বাতাবি লেবুর চাষের মধ্যে কমেন্ট করে বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপককে জানাতে পারবেন যে আপনার এই বাতাবি লেবুর চাষ আমি আর দেখতে চাই না, এবার আমাকে ডালিম চাষ দেখান। এটা করার কোনো সুযোগ ছিল না, কারণ তখন লিনিয়ার কমিউনিকেশন ছিল। লিনিয়ার কমিউনিকেশন বা একমুখী কমিউনিকেশন, সে আপনাকে যা দেখাচ্ছে আপনি শুধু তা দেখেই যাচ্ছেন। কিন্তু এখন হচ্ছে ট্রানজ্যাকশনাল কমিউনিকেশন ওয়েভ চলছে বা টু ওয়ে কমিউনিকেশন চলছে, যেটার মাধ্যমে একবার যাচ্ছে একবার আসছে। আমি আমার ভিডিওটা বা আমার এই লাইভটা যে শুধু ছেড়ে বসেই আছি, ব্যাপারটা এমন নয়। আপনারা আমাকে কমেন্ট করছেন, আমি যখন আপনাদেরকে ডিকোড করছি আমার ভিডিওটা, আপনারা সেটাকে শুনছেন, দেখছেন, তারপর হচ্ছে আবার রিপ্লাই করছেন। সেই রিপ্লাই বা কমেন্ট কিন্তু আমাদের বাতাবি লেবুর আর বাম্পার ফলন দেখি না ভাই, অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, যাই হোক, তো এই যে আপনারা কমেন্টের রিপ্লাই দিচ্ছেন, আমি সেটা পড়ছি। এই যে ট্রানজ্যাকশনাল কমিউনিকেশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনে। কারণ আপনি যদি আপনার অডিয়েন্সকে গুরুত্ব দেন এবং আপনার অডিয়েন্সের সাথে কথা বলেন, আপনার অডিয়েন্সকে আপনি রিপ্লাই দেন, কমেন্টের রিপ্লাই দেন, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার অডিয়েন্সে যে আসলে উপকৃত হবে বা সে আপনার প্রতি খুশি হবে, পরবর্তীতে আপনার ভিডিও আবার দেখতে আসবে, ব্যাপারটা এমন নয়। বরঞ্চ আপনার চ্যানেলের এঙ্গেজমেন্টও বাড়িয়ে দিবে যে কোনো সোশ্যাল অ্যালগোরিদম। কারণ সোশ্যাল অ্যালগোরিদমগুলো ডিজাইন করাই হচ্ছে হিউম্যান বেসড। হিউম্যান কী ধরনের রিয়াকশন আপনার চ্যানেলের সাথে, আপনার পেজের সাথে অথবা আপনার হচ্ছে মানে অ্যাকাউন্টের সাথে করছে, সেটার উপরে নির্ভর করেই কিন্তু একটা অ্যালগোরিদম সেই নির্দিষ্ট ক্যাটাগরির অ্যাকাউন্টকে বা চ্যানেলকে বা পেজকে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে নির্দিষ্টভাবে আবার বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস করায়। সো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র অডিয়েন্সের জন্য না, আপনার নিজের জন্য। সো আমাদের কাছে 5 নম্বরে যেই তথ্যটা রয়েছে সেটা হচ্ছে এসইও এবং অ্যালগোরিদম বোঝা। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। প্ল্যাটফর্মের অ্যালগোরিদম কিভাবে কাজ করে তা বোঝা এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কৌশলগুলো ব্যবহার করে কন্টেন্টকে সার্চে এগিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে এখন আর কন্টেন্ট ক্রিয়েশনে এসইওর প্রয়োজন নাই বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার বা ভিডিও অপটিমাইজ করার প্রয়োজন নাই। এমন অনেক নতুন গুরু আছে, যেই নতুন গুরুরা বলে যে কন্টেন্ট ক্রিয়েশনে এখন আর এসইওর প্রয়োজন নেই। আমি বলবো যে ভাই, কন্টেন্ট ক্রিয়েশনে আগামী 50 বছর পরেও এসইও থাকবে। কেন থাকবে জানেন? সেই এসইওটা হয়তোবা হচ্ছে ইনভিজিবল হয়ে যাবে, কিন্তু এসইও থাকবেই। কারণ হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশন যেই ডিজিটাল প্ল্যাটফর্মে করা হয় বা যেই অনলাইন প্ল্যাটফর্মে করা হয়, সেই অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু হিউম্যান বিইং না, সে হচ্ছে মেশিন লার্নিং সিস্টেমের মাধ্যমে সে চলে। তার মানে হচ্ছে এখানে যেই তথ্য, যে ডেটা তাকে ট্রান্সফার করা হয় অডিয়েন্সের কাছ থেকে, সেই তথ্য এবং সেই ডেটা সে কিন্তু তার যে ক্লায়েন্ট আছে, তার মানে একজন ক্রিয়েটর, সেই ক্রিয়েটরের মাধ্যমে এই দুইজনের ডেটাকে কানেক্ট করে বা কম্বাইন করার পর সেই যে পরিস্থিতির উদ্ভাবন দেখতে পায়, সেটার উপর নির্ভর করেই কিন্তু সে হচ্ছে তার অ্যাক্টিভিটি পরিচালনা করে। সো এটা হয়তোবা এমন হতে পারে যে আপনার আর কিওয়ার্ড রিসার্চ করতে হবে না। আপনি ভিডিওতে যেভাবে কথা বলছেন এখনই অলরেডি হয়ে গেছে, এখন হচ্ছে মেশিন লার্নিং চলছে। আপনি ভিডিওতে যে কথা বলছেন, আপনার ভিডিওতে যে ধরনের অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন, এমনকি আপনার ভিডিওতে যেই সাইনবোর্ড দেখা যাচ্ছে, এমনকি আপনার ভিডিওকে আপনি যেই লোকেশনে ট্যাগ করছেন, এই সকল কিছুকে কিন্তু নির্ভর করে যে মেটাডেটা তৈরি হচ্ছে, এই মেটাডেটার উপর নির্ভর করে অলরেডি কিন্তু এসইও হওয়া শুরু হয়ে গেছে। এখন অনেকেই এসইও না করার পরেও কিন্তু তারা তাদের ভিডিওকে দেখতে পাচ্ছে সার্চ ইঞ্জিনে অনেক ভালো চলছে। এর কারণ হচ্ছে এই যে মেশিন লার্নিং সিস্টেম। তো দেখুন, এসইওর প্রয়োজন কখনোই শেষ হবে না। এসইওটা যেই সময়ে যেই অবস্থায় থাকবে, সেই সময়ে আপনাকে সেই অবস্থার সাথে মানিয়ে নিয়ে তারপরে করতে হবে আপনার ভিডিওর অপটিমাইজ।
ঠিক আছে? সো এসইওকে কখনোই ছোট করে দেখা যাবে না, এবং অ্যালগোরিদম যে বোঝাটা সেটা কখনো ছোট করা যাবে না। অ্যালগোরিদমকে কখনো রোবট মনে করবেন না, কারণ অ্যালগোরিদম সম্পূর্ণ ডিজাইন করা হচ্ছে হিউম্যান ডিজাইনড, মানে একজন মানুষ, একজন অডিয়েন্স বা 100 জন দর্শক, 100 জন অডিয়েন্স একটা নির্দিষ্ট কন্টেন্টের উপরে কী ধরনের রিয়েকশন দিচ্ছে, কী ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা হচ্ছে টিকটক, এই সব কিছু কিন্তু সেই অডিয়েন্সের উপরে নির্ভর করেই দেখা হচ্ছে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনার অ্যালগোরিদম বোঝা দরকার, এবং সেই অ্যালগোরিদমটা কেন আসলে হিউম্যান বেসড অ্যালগোরিদম আমি বললাম। সো পরবর্তীতে 6 নম্বরে আমাদের যেটা লিস্টে আছে সেটা হচ্ছে ট্রেন্ডে থাকা। তার মানে হচ্ছে সাম্প্রতিক ট্রেন্ড বা জনপ্রিয় যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে নিজেকে যুক্ত রাখা। তার মানে এই নয় যে আপনি হচ্ছে আপনি কন্টেন্ট তৈরি করেন হিরো আলম নিয়ে, আপনি কন্টেন্ট তৈরি করেন টেকনোলজি নিয়ে, এখন আপনার হিরো আলম এখন ট্রেন্ডে আছে দেখে আপনি হিরো আলমকে নিয়েই ভিডিও বানানো শুরু করে দিলেন। ব্যাপারটা এমন নয়। আপনার যেই দুনিয়া, আপনার দুনিয়াতে বর্তমানে ট্রেন্ড কী, যেমন এই মুহূর্তে আপনি যদি টেকনোলজির জগতের ট্রেন্ডের কথা বলতে চান, তাহলে ডেফিনেটলি আগামীকালকে আইফোন 16 লঞ্চ হবে। সেই আইফোন 16টাই হচ্ছে নতুন একটা ট্রেন্ড আসতে যাচ্ছে টেকনোলজির জগতে, এবং সেটা A18 যেই চিপ আছে সেটা উদ্ভাবন দিয়ে বা নতুন এক সংস্করণ দিয়ে আইফোন কিন্তু তাদের নতুন আপডেট আনতে যাচ্ছে। তো এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডকে কাজে লাগিয়ে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যদি কোনো সম্পর্ক থাকে, তাহলে সেই সম্পর্ককে আপনি হচ্ছে ট্রেন্ডি ওয়েতে কাজে লাগাতে পারেন। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যেই প্ল্যাটফর্ম বা যেই জায়গা, সেই জায়গা থেকে নিজের অবস্থানকে নিয়ে তারপরে হচ্ছে ট্রেন্ডের সাথে মিলিয়ে কাজ করবেন। যখন যেই ট্রেন্ড থাকে তখন সেটা নিয়ে করবেন। একটা জিনিস খেয়াল করবেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ঈদ আসলে, ঈদের সময় হচ্ছে ঈদ রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে তার সাথে যায় সেই রিলেটেড কন্টেন্ট দেখবেন আপলোড করে। রমজান আসলে রমজান রিলেটেড কন্টেন্ট আপলোড করে। রমজানে দেখবেন গজল আপলোড করা, নাশিদ আপলোড করা, ওয়াজ মাহফিলের ভিডিও, ইসলামিক কথাবার্তা। ঠিক আছে? এই যে বিষয়গুলো, এগুলোর আপলোড বেড়ে যায়। তার কারণ কি? ট্রেন্ড ধরার জন্য। সো এই ট্রেন্ড কিন্তু আপনাকে আজীবন ধরে রাখতে হবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান। বর্তমান সময়ে যেটা চলছে সেইটার সাথে নিজের কন্টেন্টকে হচ্ছে সম্পর্কযুক্ত করতে হবে, তাহলেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। আর কখনো এটা দেখবেন না যে আসলে আপনার পাস্ট কন্টেন্টে আপনি কি করেছেন। আপনি চেষ্টা করবেন আপনার এভরি সিঙ্গেল কন্টেন্ট যেন আপনার লাস্ট কন্টেন্টের চাইতে 1% অথবা 0.1%ও ভালো হয়। আর যদি এটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখতে পারবেন। সো এরপরে 7 নম্বরে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে এমন কন্টেন্ট তৈরি করা যা দর্শকদের সমস্যার সমাধান দেয় বা তাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ জিনিস প্রদান করে। এটাকে আমি বলবো যে ভ্যালু প্রোভাইড করা বা ভ্যালু প্রোভাইডিং, মেক ভ্যালু প্রোভাইডিং কন্টেন্ট। সো এমন এটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে মানসম্মত কন্টেন্টের মধ্যেই কিন্তু ভ্যালু থাকে, কিন্তু তারপরেও আপনি একটা কাজ করতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে এই মুহূর্তে আমার মাথায় আসলো, আপনি যখন কোনো কন্টেন্ট প্ল্যান করছেন, সেই কন্টেন্ট প্ল্যান করার সময় যখন কন্টেন্টের টাইটেল অথবা কন্টেন্টের বিষয়বস্তু নির্ধারণ করবেন, তখন সবার আগে ওই কন্টেন্টের উপরে আপনি পেন্সিল দিয়ে লিখবেন এই কন্টেন্ট থেকে আমার অডিয়েন্স কি ভ্যালু পাবে। এই জিনিসটা যদি আপনি লিখেন তাহলে সেক্ষেত্রে এই কন্টেন্টটা আপনার চ্যানেলের জন্য কিনা, এবং এই কন্টেন্টের অডিয়েন্স আপনার কাছে আছে কিনা, এবং এই কন্টেন্ট থেকে আসলে অডিয়েন্স ভ্যালু পাবে কিনা, এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। সুতরাং এই কাজটা আপনি করতে পারেন। সো হোপফুলি আমাদের আজকের এই বকবকানি আপনাদের কাছে অনেক বেশি বিরক্তিময় লেগেছে। যদি আমাদের আজকের এই লাইভ থেকে আপনাদের মধ্য থেকে কেউ 1 মিনিটের জন্য হলেও কোনো এমন কিছু জেনে থাকেন যেই জিনিসটা আপনার লাইফে একটু হলেও ইম্প্যাক্ট ফেলতে পারে, ভালো কিছু করতে পারে, তাহলে অবশ্যই আমাদের এই লাইভটি শেয়ার করবেন, আমাদের পেজের সঙ্গে থাকবেন ফলো দিয়ে। আমাদের এই চ্যানেলেরই এই পেজেরই ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটিরও সঙ্গে আপনি থাকবেন, যাতে আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনারা এই চ্যানেল থেকে বা এই পেজের চ্যানেল থেকে পেতে পারেন। সো আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কোনো ভিডিওতে অথবা এমন কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের বাংলাদেশি ক্রিয়েটর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।